এরা সবাই ফসম দেখতে পেয়েছে। অয়ন তোর কোনো কচ্ছপ দেখতে পেয়েছো? হয়েছে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাব রান্নাঘরে। আর সোনাকে বলেছি যে তুই পুজোটা করে দিস, ওই জন্যে সোনা সকালবেলা পুজো করে দেবে। আর আমার মেয়েও আমি ওঠার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে। ওঠার পর আমি ওকে সোফাতে শুয়ে দিয়েছি, ও আবার ঘুমিয়ে পড়েছে। ওকে শুয়ে দেওয়ার পর আমি গেছিলাম স্নান করতে। তো চলুন। আর মা বাবা হচ্ছে বাইরে হচ্ছে মাচা করছে, চাল কুমড়োর মাচা করছে। ছোট ছোট চাল কুমড়ো হয়েছে বলছে দুটো, মানে আমিও দেখেছি দুটো ছোট ছোট চাল কুমড়ো হয়েছে, ওই জন্যে চাল কুমড়োর মাচা করে দিচ্ছে। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে সকালবেলা রান্না করছি মুগ ডাল। এই ডালের উপরের এই ফেনাগুলো ফেলে দিতে হবে। আর এখানে রাইস রান্না হচ্ছে। আজকে সোনার বাবা বাড়িতে নেই, ওই জন্যে ও একটু কাজে গেছে, তো ওই জন্যে বাবা আর মায়ের জন্য রান্না করছি ডাল আর রাইস। আর সকালবেলা রান্না হবে এখানে বাসের স্প্রাউট ভাজা করবে। বাবা মা এখানে চাল কুমড়ো গাছটা সোজা করে বেঁধে মাচায় তুলে দিচ্ছে, কারণ চাল কুমড়ো গাছে একটা চাল কুমড়ো ধরেছে। গাছগুলো বাঁধার জন্য দড়ি দরকার, ওই জন্য বাবা এখানে দড়ি তৈরি করছে। তো বন্ধুরা দেখুন, আমাদের বাগানে এই গাঁদা ফুলগুলো ফুটেছে। এই বড় গাঁদা ফুলটা আজ নতুন ফুটেছে। তো বন্ধুরা, দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছে, এখানে ভাত হয়ে গেছে। এখানে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে এই সজনের ডাঁটাগুলো বাড়ি চুপ, বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে একটা সবজি করবো। আর এখানে বড়ি ভাজা করে রেখে দিয়েছে, এই বড়িগুলো দিয়ে দিই, দিয়ে কিছুক্ষণ ফুটবে। তো বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়ার পর এই তরমুজটা বানিয়ে বাবাকে কিছুটা দিয়েছি, আর এইটুকু বানাচ্ছি। বাবা মা বাইরে কাজ করছে, ওই যে আপনাদের দেখালাম কি যেন মাচা করছে, এখন আবার ঘাস তুলছে। এইবার এটা বানিয়ে আমার বাচ্চাদের দেবো। আর এখানে এই যে দুপুরবেলা রান্না করছি, এখনও 11:30 বাজেনি, তার আগেই আমার দুপুরবেলা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন 3:45 বাজে, আমি এখন বাচ্চাদেরকে নিয়ে পড়তে যাচ্ছি। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে, আর বাদবাকি সবাই ঘুমাচ্ছে। আমি বাচ্চাদেরকে নিয়ে এখন পড়াতে যাচ্ছি। তো এখন বাজে 3:46। অনেকক্ষণ থেকে, মানে আজ ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, 2টোর দিকে গেলে বেশ ভালো হতো। আরও এক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে আমাদের এই টুকটাক কাজ থাকে, ছোট বাচ্চা থাকলে যা হয়, খাওয়াতেও দেরি হয়, ওই জন্যই দেরি হয়ে গেল, এই আর কি। তোমার সিট তো আজ ওপাশে। ও বাবা, কি গরম! শোনা, বন্ধ করে দিস, তুই ওপাশ দিয়ে ভুল করে এপাশে এসেছিস। সব বাবা মায়ের মতো আমিও এখানে বসে আছি, বাচ্চাদের পড়া হয়ে গেলে তারপরে ওদেরকে নিয়ে বাড়িতে যাব। আর আমার মেয়ের পড়া হয়ে গেছে, দেখুন এই গাছ থেকে ফলগুলো তুলে তুলে ও খেলা করছে। আমি বললাম যে এই ফলগুলো তুলিস না, কখন আমার মুখে টুকে দেয় কি। তো আমাদের কুমনে পড়াশোনা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাড়িতে। হাত ধরো। একটুখানি ফল ফুডে এসেছি, একটা জিনিস নেব, জিনিস বলতে একটু নারকেল তেল নেব, তো তার জন্যই এসেছি। তো আমার মেয়ে ছোট্ট একটা কার্ড নিয়েছে। চলো চলো চলো। ঢুকেই এখানে দেখতে পাচ্ছি চেরি, বাবা অনেক ধরনের চেরি আছে, এই এক রকমের চেরি, এই এক রকমের চেরি, এখানে আম আছে। তো চলুন, আমার যেটা দরকার তাড়াতাড়ি করে নিয়ে নিই। এপাশ দিয়ে ফলপুর থেকে যেটা নেওয়া হয়ে গেছে। আমি কোকোনাট অয়েল নিতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো, উনি যাবেন। দাঁড়া পড়ে যাবি, ভগবান গো, চল।
ওটা কাউকে দেবে না, ওই বক্স মানে ওই প্যাকেটটা, ওই প্যাকেটটা একদম ভারী না, ওই জন্যই ওকে দিলাম। আর এরা দুজন চলো দেখুন কত সুন্দর করে নিচে পড়ে যাও না জানো। আমার হেল্প করার মানুষের অভাব নেই। চলো বন্ধুরা, এখন বিকালেরা কুমন থেকে চলে এসেছে। এখন আমরা আমাদের হাতে সময় আছে একটুখানি, আজকে আমার ছুটি আছে, তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি পার্কে। হ্যাঁ দেখিয়েছি মা। হ্যাঁ ওরিও খাচ্ছি। এটা নষ্ট করিস না, এটা রেখে দে। আর বাগানে ছুটছিস, চলো। এই যে আমরা দেখতে দেখতে পার্কে চলে এসেছি, রিয়া রেড লাইটে। আর পার্কের পাশে ফুলগুলো কি সুন্দর। ওমা এই সময় প্রচুর লোক থাকে। হ্যাঁ বল নিয়ে আসলে মাঝে মাঝে নিয়ে আসা হয়। বলো তারপরে আমি আমার দুই মার পাশে বসছি, পাশে আমার মা আর পাশে আমার মা, দুপাশে কি মা, তাই না? কোন মাছ, ছোট মা না বড় মা? চিন্তা করছে। তো আমরা এখন চলে এসেছি পার্কে। ইয়া গাড়ি লক করেছো? তো এখানে অয়নরা আছে, অয়ন আছে, আমরা অয়ন বাবা, অয়ন টিকা। কি কি মা? ওই ঘাসের এই কালো কালো এগুলো? জি আজ কিন্তু লোকজন কম, দেখো। ওমা গতকাল আসলে আরো বেশি লোক দেখতে পেতে এখানে। বুঝতে পেরেছি, হ্যাঁ। এগুলো সব বন্ধ, পার্কের বেশিরভাগ অ্যাক্টিভিটিস সব বন্ধ আজকে। যেমন এখানে বাচ্চারা খেলা করা বন্ধ, সামনে ওখানে এটা বন্ধ। দেখুন দূরে দেখুন সবাই কত সকার খেলছে। এখানে অনেক লোকে সকার খেলে, বিশেষ করে যারা এখানে হিসপ্যানিক আছেন তারা প্রচুর সকার খেলে। এগুলো সব ওরাই যেমন পরিশ্রম করে কাজ করে তেমন ওরা সকার খেলে। তাই না, দেখা যাচ্ছে কিনা দূর থেকে। তো বাচ্চারা কোনো খেলা খুঁজে পাচ্ছে না, দৌড়া, যেমন দৌড়া। Let's see who can come faster. Faster. Touch Ridika. Who can touch her first? তো পার্কে নারাও এসছে, তো সবার সাথে এখানে দেখা হয়ে গেল বিকালে বেড়াতে। ঘাসের উপরে কি সুন্দর লাগছে বসে সবাই। হ্যাঁ মা খুলে দিচ্ছি। দেখতে পেয়েছো অয়ন? তো কোনো কচ্ছপ দেখতে পেয়েছো? হয়েছে ওমা, এর মধ্যে বাবা, এর মধ্যে প্রচুর জিনিসপত্র আছে, মানে জিনিসপত্র বলছি, হ্যাঁ বড় বড় ইঁদুর, ঠিক জলে না ওই দিকটায় বড় বড়, এত বড় ইঁদুর, মানে বিড়ালের মতো সাইজ। নোংরা জমেছে ওখানে। ও এখানটা ভালো লাগে, দেখেছেন সবাই হাঁটছে, বসে আছে, দেখেছেন? এর সাথে ওই 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 যে খাল, ক্যানাল, বাইরে রাস্তার পাশে যে ক্যানাল আছে না, ওর কানেক্ট করা আছে। হ্যাঁ, এতে জল বেশি হলে অটোমেটিক ওখানে চলে যায়, তো গিয়ে পাম্প করে বাইরে চলে যায় নদীতে, লেকে সব আছে। এখানে মাছ ধরে তো বসে বসে, হ্যাঁ মানুষে মাছ ধরে এখানে। এরা সবাই ফসল দেখতে পেয়েছে। না না, ওখানে গর্ত থাকবে কোথায়? ও ড্রেনে ঢুকে গেছে ওখানে।
হ্যাঁ ওখানে বুঝতে পেরেছি, বড় একটা ফসম ছিল। It's gone. Okay, চলো। ওই যে মা, ওই যে মেজো মা, ছোট মার গাড়ি। তো আমরা এখন চলে যাচ্ছি। হ্যাঁ যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ সেফটির জন্য থাকে। ওই দেখো ছোট মার গাড়ি সামনে, ওই সামনের গাড়িটা ছোট মায়ের, দেখেছো? কি করে গাড়ি চলে? ছোট মা কি করে গাড়ি, ছোট মাকে জিজ্ঞাসা করো। তো অয়ন গাড়ি চালাচ্ছে না, অয়ন দাদা গাড়ি চালায়, অয়ন দাদা বলতে হয় মা। অয়ন দাদা চালায় না, অয়ন দাদা এখন চালাতে পারে না। চলো, কেন? অয়ন দাদা অনেক এখন বড়। অনেক বড়, আরো বড় হলে তবে গাড়ি চালাবে। তো বন্ধুরা আমরা পার্ক থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সবার বাবা এখন শুতে দেবে আর আমি এখন রান্না করব। তো পাস্তা রান্না করব আর চিজ স্টিক করব, আর কিছু করব না, এটাতেই হয়ে যাবে। তো এই প্রেশার কুকারে, ছোট প্রেশার কুকারে কিছু সিদ্ধ করতে দেবো আর বড় প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি। রাত্রিবেলা রান্না করেছি চিজ স্টিক আর পাস্তা। এর আগে বাবা মা চিজ স্টিক খায়নি, তো ওই জন্য ভাবলাম এটাই রান্না করি আর এটাই ভগবানকে ভোগ নিবেদন করব, পাস্তা আর চিজ স্টিক। তো বন্ধুরা এখানে বাসন পরিষ্কার করে নিয়েছি আর যেখানে রান্না করেছিলাম সেখানে একটুখানি পরিষ্কার করতে হবে। কি আর যেটুকু পাস্তা রান্না করেছিলাম তার থেকে এইটুকু রয়ে গেছে, সকালবেলা সোনার বাবার হয়ে যাবে। ওই জন্য ওটা যেহেতু গরম গরম ওই জন্য বাইরেই রেখে দিলাম। এবার কসবাইটটা দিয়ে একটুখানি ঢলে নেব। আমি এমনি দুপুরবেলা রান্না করার সময় সব আমি মুছে পরিষ্কার করে রেখে গেছিলাম। তারপরে এই যে পাস্তা সিদ্ধ করলাম তাড়াতাড়ি করার জন্যে প্রেশার কুকারে, ওই জন্যেই পুরো জায়গাটা আবার নোংরা হয়ে গেছে। চলুন পরিষ্কার টরিষ্কার করে নিই এইটুকু জায়গা। তো বন্ধুরা আপনাদের দেখাইনি যে হোল ফুড থেকে কি নিয়ে এসেছি। তো এই তেলটা নিয়ে এসেছি, ব্যাস এই যে। তো এখন মাথায় মাখবো, তো ওই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি যখন রান্নাঘর পরিষ্কার করছিলাম তখন আমার মেয়ে ঘুমিয়ে পড়ছিল ওর বাবার কোলে। ওর বাবা আজ বাড়িতে আছে, তো ওর বাবা সঙ্গে সঙ্গে ঘরে বিছানার উপর ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে আর আমি নিশ্চিন্তে কাজ করতে পেরেছি আজ। আর মাথায় তেল মেখে নিয়েছি। মাথায় তেল না মাখলে আমার মানে কেমন একটা লাগে, আর যদি 3-4 দিন ধরে মাথায় তেল না মাখি আমার ভীষণ মাথা ব্যথা করে। ওই জন্যেই আমার প্রত্যেকদিন মাথায় তেল মাখতে হয়। আর যেহেতু আমার এর আগেও অনেক কমেন্ট এসেছে রাত্রিবেলা মাথায় তেল না মাখতে, কিন্তু রাত্রিবেলাটাই সময় হয়। এই সারাদিন কাজের পরে ঘুমাতে যাওয়ার আগেই আমার কটা দিন মানে বেশ কয়েক বছর ধরে অভ্যাস হয়ে গেছে যে ঘুমাতে যাওয়ার আগে মাথায় তেল মেখে তারপরে চুল বেঁধে ঘুমাতে যাব। তো এটাই বয়ে আসছে, কিন্তু এটা পাল্টাতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি হয়তো আমি পাল্টাতে পারবো না। কিন্তু এই তেল মাখাটা যদি আমি বিকালবেলা মাখতে পারি তাহলে আরও বেশি ভালো হবে আর ঠান্ডা লাগবে না। তো যাই হোক বন্ধুরা, সবাই তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু সোনার বাবা হচ্ছে ওর কিছু কাজ আছে ওই জন্যে কম্পিউটার খুলে বসেছে, আর আমিও এবার ঘুমাতে যাব। তো চলুন বন্ধুরা, ঘুমাতে যাওয়ার আগে আমার এডিট করার আছে। এবার এডিট জানি না কতদূর করতে পারবো, কারণ এখনই আমার ঘুমের চোখ মানে বন্ধ হয়ে আসছে। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
বাই বাই, রাধে রাধে।